সালমান, ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট। হ্যাঁ তো এত লেট করে আসলে যে? একটু কাজ ছিল স্যার। আর লেট হইলে কি হয়েছে? আপনার ক্লাস তো ক্লাসের মধ্যেই চলতেছে, রাইট? কোনো প্রবলেম? না, ঠিক আছে, বসো। दूसरों को पार करके जिंदा रह पाए। আজকে পুরা সিনেমা দেখে ক্লাসরুম থেকে যাবো। ফোনটা বন্ধ করেন। এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি? আর কাকে কি বলতেছো, তোমার কোনো আইডিয়া আছে? মেজাজ খারাপ করো না, যাও। আমি কাউকে ভয় পাই না, আর সবাই চুপ থাকলেও আমি চুপ থাকবো না। কারণ তুমি কাউকে ভয় পাবা কি পাবা না সেটা তোমার প্রবলেম, আর আমাদের এন্টারটেনমেন্টে ডিস্টার্ব করলে সেইটা আমার প্রবলেম। আর আমার প্রবলেম হলে সেইটা এই ক্যাম্পাসের সবার গলার কাটা হয়ে যায়। ভয় দেখাচ্ছেন? নাও, এই মেয়ে মানুষের এই এক প্রবলেম, সেম কথা বারবার রিপিট করতে থাকে। লিসন, আমার যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে এই কাহিনী অনেক দূর চলে যাবে, আর আমার মনে হয় না তুমি সেটা চাও। সো চুপচাপ গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে ক্লাস করো। সরি, ও বুঝতে পারেনি। এই চল তো। বুঝতে না পারলে বুঝাও। বাস, বাদ আর দাও। হয়তো অবুঝ। ও মুভিটা ছাড়াও। সালমান, হুম। হ্যাঁ পাপা। কোথায় থাকো প্রতিদিন এত রাত পর্যন্ত? পাপা, আমি কি এখনো স্কুলে পড়ি যে দেরি করে আসার জন্য তুমি আমার ক্লাস নিচ্ছ? ক্লাস নিচ্ছি না, আমি জিজ্ঞেস করছি। আমি তোমার বাবা, তোমার জন্য তো আমার টেনশন হয়। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা মানে কি? তুমি আজকে ভার্সিটিতে কি করেছো? আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম মানে? তুমি ভার্সিটিতে একটা ছেলের গায়ে হাত তোলনি? ও আচ্ছা, এই ম্যাটার। আর ওই ছেলেটা কি করছে সেটা শোনো নাই? সব শুনেছি, কিন্তু তাই বলে তুমি তার গায়ে হাত দেবে? তো আমি আর কি করবো পাপা? হাতে চুরি পরে বসে থাকবো? আমি সে কথা বলিনি, কিন্তু তুমি কেন তার গায়ে হাত তুলে হাত নোংরা করবে? আমি আছি না? এরপরে এমন কিছু হলে তুমি আমাকে আগে বলবে, বুঝেছো? ওকে পাপা। এখন যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও গে। ও আর পাপা, আমার কিছু টাকা লাগতো। কত? 50,000। কত? 50,000 হলেই চলবে। ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে আমি কালকে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ পাপা।